হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তা আছেন যিনি পপ কখনো চাষ করেননি, তো সেক্ষেত্রে তার সংশয় যে আসলে এটা ভোক্তা কিভাবে নিবে, ভোক্তা পজিটিভভাবে নিবে কিনা, অথবা বিক্রিতে কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের সংশয় যাদের তারা এই ভিডিওটি দেখে নেবেন। কারণ আপনি যদি একজন মাশরুম চাষি হন 12 মাসে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র PO2 জাত অর্থাৎ সাদা জাতের উপর নির্ভর করে আপনি কখনোই চাষি হতে পারবেন না। কারণ আপনার মনে গেঁথে আছে যে মানুষ মনে হয় শুধুমাত্র সাদাটাই খেয়ে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আপনার 12 মাসের জন্য কোন সময়ে কোন চাষটা উপযোগী। PO2 যেমন গরমের সময় বীজ থেকে উৎপাদন হতে আবহাওয়ার উপর নির্ভর করছে, তাপমাত্রার উপর নির্ভর করছে। 20 থেকে 40 দিন সময় লেগে যেতে পারে উৎপাদনে। তো সেই ক্ষেত্রে আপনি কি একজন চাষি হিসেবে মার্কেটে টিকে থাকতে পারবেন? আপনি কি 40 দিন পরে পরে আপনি উৎপাদন পেলে আপনার ভোক্তা ঠিক থাকবে? কখনোই না। কিন্তু আপনি নিজেও যখন জানেন না, আপনি ভোক্তাকে কিভাবে জানাবেন? পপ মাশরুমটা গোলাপি কালার, এটা দেখতেও সুন্দর, পুষ্টিগুণও ভালো। কিন্তু যারা প্রথমে দেখেননি তারা মনে করতে পারে এটা আবার কালার কেন, এটা কি কালার দিয়েছে কিনা। না, বিষয়টা এরকম না। আপনাকে ভোক্তাকে বুঝিয়ে বলতে হবে যে এখন এই সিজনের জন্য এই মাশরুমটাই, এটা ওয়েস্টার্ন মাশরুম, শুধুমাত্র সিজন অনুযায়ী কখন কোনটা ভালো হবে সেই অনুযায়ী আপনাকে চাষ করতে হবে এবং আপনাকে বুঝিয়ে ভোক্তাকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। তাহলেই আপনি মাশরুম চাষে সক্ষম হতে পারবেন। কখনোই ভয় নিয়ে ব্যবসা করা উচিত না, ভয়কে জয় করতে হবে। ভয়টা আসলে কেন, আমরা যখন প্রথম পপ নিয়ে কাজ করেছি তখন আমরাও কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। কারণ ভোক্তা সেরকমের দেখে অভ্যস্ত না। তো সেটাকে তাকে চিনানো, তাকে খাওয়ানোর অভ্যাস করানোই আমাদের মাশরুম চাষিদের দায়িত্ব। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই ভিডিওটি যে সকল ভোক্তারা দেখেছেন তারাও বুঝে নেবেন, জেনে নেবেন যে পপ মাশরুমটাও কিন্তু খুব ভালো একটা মাশরুম, খেতেও সুস্বাদু, দেখতেও সুন্দর, হালকা গোলাপি একটা কালার, খুব সুন্দর একটা কালার। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।